রনি, শুনছি তুই নাকি ওই পাড়ার বোবা মেয়েটাদের বাড়ি রোজ রোজ যাচ্ছি। মানুষ কি বলছে সেটা বড় কথা না মা। মেয়েটা সত্যিই খুব ভালো। ওর মতন মেয়ে খুব কমই পাওয়া যায়। ভালোই হবে, যে মেয়ে কথা বলতে পারে না তাকে বাড়ির বউ করে নিয়ে আসবা। তুমি এখানে? তুমি সব শুনে ফেলেছো? তোমার মুখে কথা নেই, কিন্তু তোমার মন আছে। আঙ্কেল, আপনাকে একটা কথা কিছুদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু কোনোভাবে বলতে পারছি না। কি বলবা বাবা, বলো। কথাটা যে কিভাবে বলি। বলো, কোনো সমস্যা নেই। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। এটা কি বলছো বাবা? তোমরা বড় লোক, আমরা গরিব। আমার মেয়ে তো বোবা, তোমার বাড়িতে সব মানবে তো? আঙ্কেল, মানে কি না মানে সেটা আমি দেখছি। আপনি শুধু বলেন সুমির সাথে আমার বিয়ে দেবেন কি না। রনি, শুনছি তুই নাকি ওই পাড়ার বোবা মেয়েটাদের বাড়ি রোজ রোজ যাচ্ছিস। এই নিয়ে গ্রামের মানুষ কত কথা বলছে। মানুষ কি বলছে সেটা বড় কথা না মা। মেয়েটা সত্যিই খুব ভালো। ওর মতন মেয়ে খুব কমই পাওয়া যায়। ভালোই হবে, যে মেয়ে কথা বলতে পারে না তাকে বাড়ির বউ করে নিয়ে আসবা। কথা বলতে না পারলে কি মানুষ খারাপ হয়ে যায়? খারাপ হয়ে যায় না, তবে একটা বোবা মেয়ে সংসার কিভাবে করবে? অতিথি এলে তাদের সাথে কথা কিভাবে বলবে? সে তো তার নিজের কষ্টটাই তো বলতে পারবে না। এমন বোবা মেয়েকে আমি আমার বাড়ির বৌমা হিসেবে মেনে নেব না। মা, ও বোবা হতে পারে, কিন্তু ওর মনটা সবার থেকে বড়। নিজের অসুস্থ বাবার জন্য দিনরাত পরিশ্রম করে। এমন মেয়ে হাজারে নয়, লাখে একটা হয়। বাহ, তাহলে তো খুব ভালোই। কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না। ওই মেয়েকে কোনোদিন ওই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। যদি ওকে বিয়ে করার জন্য এই বাড়ি ছাড়তে হয়, আমি তাও রাজি। কিন্তু শুধু ও বোবা বলে আমি ওকে ছেড়ে দেব না। তুমি তুমি এখানে? তুমি সব শুনে ফেলেছো? তোমার মুখে কথা নেই, কিন্তু তোমার মন আছে। আমি তোমাকে তোমার মন দেখে ভালোবেসেছি, তোমার কণ্ঠের স্বর দেখে নয়। সবাই যদি তোমার বিরুদ্ধেও দাঁড়ায়, তবুও আমি তোমার পাশে থাকব। আমি তোমাকে বিয়ে করব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই বোবা, এত ধীরে কাজ করছিস কেন? একটা কাজে সারাদিন লাগিয়ে দিবি নাকি?
সব সময় এত খাই খাই কেন? এত খিদে কিসের তোর? কলের ধারে বাসনপত্রগুলো পড়ে আছে, ওগুলো গিয়ে আগে মাজ, তারপর এসে যত পারিস গিলিস। একবেলা ভাত না খেলে মরে যাবি নি। যা আগে কাজগুলো শেষ কর। আগে আমাদের খেতে দে, তারপর যা বেঁচে থাকবে সেটা তুই খেয়ে নিস। দেখেছো, একটা কাজও ঠিক মতো করতে পারে না। আমার ছেলের কপালটাই পুড়েছে। আমি আগেই বলেছিলাম বোবা মেয়েকে ঘরে আনলে এটাই হবে, না কথা বলতে পারে না কাজ করতে পারে, সংসারের বোঝা ছাড়া আর কিছুই না। থাক, আর নাটক করতে হবে না। চোখের পানি দেখে আমার মন ভোলাতে পারবি না।